দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে এ ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ চলে তখন প্রধান উপদেষ্টার সামনেই ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সপ্তাহের শেষ দিনে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জানালেন, নির্বাচন আর সংস্কার ইস্যুতে বাংলাদেশের প্রতি মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। গত ৩ দিন ধরে কূটনীতিক পাড়ায় আলোচনার কেন্দ্রে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় খোলা আর মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেফতার ইস্যু। পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, এখনও খসড়া পর্যায়ে আছে জাতিসংঘের অফিস খোলার আলোচনা, আর গ্রেফতারের বিষয়ে কুয়ালালামপুরের কাছে বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা। এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। তার আগে পর্যন্ত খসড়া পর্যায়ে আমার মনে হয় এটা আমাদের আলাপ না করা ভালো। সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে, আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে, আশা করছি যে 2-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের ডিটেলসটা কী। যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি এই কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে। সম্প্রতি তিস্তা নিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন পানির হিস্যা নিয়ে টালবাহানার ব্যাপার নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। ভারত থেকে আমরা এই ব্যাপারে গত 15-20 বছরে কখনোই কোনো 30 বছরে কখনোই পজিটিভ তেমন কিছু পাইনি। একবার বহু আগে খানিকটা পজিটিভ এসেছিল, যেটা আবার আমরা গ্রহণ করিনি। এই পর্যায়ে আছে এখন। কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি না। প্রবাসীদের সেবা বাড়াতে সংস্কার কাজ চলমান আছে বলেও জানান তিনি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।